বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার ফলাফল কি এবার পিছিয়ে যেতে চলেছে? অনেকেই এই প্রশ্নের চিন্তায় আছেন, বিশেষ করে ছাত্রছাত্রী, অভিভাবক, এমনকি শিক্ষকরাও। সাম্প্রতিক ঘটে যাওয়া এক বড় ঘটনা এই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই কারণটা নিয়ে বিশদে আলোচনা করব। তোমাদের জানাবো কি হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখো, কারণ এই তথ্যগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সাম্প্রতিক সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ রায়ে রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও স্কুল কর্মচারী তাদের চাকরি হারিয়েছে। এর মধ্যে শুধুমাত্র শিক্ষক নন, রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। এই রায়ের ফলে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকদের অভাব তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশে। এবার একটু পিছন দিকে দেখি যে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা বহু বছর ধরেই চলছিল। কলকাতা হাইকোর্ট 2016 সালে সম্পূর্ণ প্যানেলকে বাতিল বলে ঘোষণা করেন, যেটি নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কে বহাল রাখেন। এর ফলে অনেক যোগ্য ও অযোগ্য প্রার্থী একসাথে চাকরি হারিয়েছেন। এখন প্রশ্ন উঠছে, যেসব শিক্ষক শিক্ষিকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখছিলেন তাদের কি হবে? বিশেষ করে মাধ্যমিকের অধিকাংশ খাতা ইতিমধ্যেই দেখা হয়ে গেছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের অনেক খাতা এখনো দেখা বাকি রয়েছে। তাহলে যারা খাতা দেখে ফেলেছেন তারা যদি এখন চাকরিচ্যুত হন, তাহলে সেই মূল্যায়নের বিশ্বাসযোগ্যতা কতটা থাকবে? এই প্রশ্ন কিন্তু এখন অনেকেরই মনে ঘুরপাক খাচ্ছে। এই অনিশ্চয়তার মাঝে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন যে ফল প্রকাশে দেরি হলেও ছাত্রছাত্রীদের ক্ষতি যাতে না হয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি বিবেচনায় মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে, আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন মাসের মধ্যে। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো তারিখ ঘোষণা করা হয়নি, তাই সরকার বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কোনো রকম ঘোষণা এলে তা অবশ্যই তোমাদের মাঝে তুলে ধরব। তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে এই পরিস্থিতি একটুও হতাশা হবে না, চিন্তার কিছু নেই। শিক্ষা দপ্তর নিশ্চয়ই এর সমাধান খুঁজে বের করবে। তোমরা এখন শুধু রেজাল্টের অপেক্ষা করো আর নতুন করে ক্লাসের প্রস্তুতি শুরু করো। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিও আর তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনটি প্রেস করে দাও, কারণ শিক্ষা এবং জীবনের দরকারি আপডেট নিয়ে নিয়মিত ভিডিও পেতে থাকবে। তোমাদের জন্য আমি আবার ফিরে আসবো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং পড়াশোনায় মন দাও। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।